যারা সামনে জায়গা পাওয়া আসো, বাকিরা একটু আরে বাকিরা পিছে পিছে হাত লাগায় দাও, একজনের পিছে আরেকজন লাগাও, কেউ কাউরে কষ্ট দিও না। এ আল্লাহ, আল্লাহ তুমি দেখো বাবার বয়সী বাবারা কান্দে রে আল্লাহ, মায়ের বয়সী দাদারা কান্দে। আল্লাহ আজকে আমার এই মসজিদের সবার তওবা কবুল করো আল্লাহ, আল্লাহ তওবা কবুল করো আল্লাহ, আল্লাহ সবার তওবা কবুল করো, মাফ করো আল্লাহ, তুমি না মাফ করলে কই যাবো আল্লাহ, মাফ করে দাও। বাজার জায়গায় বসে পড়েন, বাজার বাজার জায়গায় বসে পড়েন, বাজার কেউ কাউরে কষ্ট দিয়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান আজকে বাজান এই চোখের পানি ছাড়া আর কিছু নাই বাজান, আর কিছু নাই, চোখের পানি বাজান। জাহান্নামের আগুন নিভাবে। আমি গত কয়েকদিন আগে আমার এক উস্তাদের কাছে গেছি, উস্তাদ আমার জোরায় দূরে কইতেছে, বাবা আমার কোনো আমল নেই, তোকে মতো কিছু সন্তান ছাইরে দিছি। আমি বললাম হুজুর আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাইলেই তো আপনার চোখে পানি আসে। বাজার নিজের ব্যাপারে তো শঙ্কা। বাজানেরা আজকে রাত্রে পুরো রাত্রে বারবার কাঁদবে, আমার মালিক খুশি হয়ে যাবে। আল্লাহ আপনি আমি সহ আমার সব মুসল্লিকে মাফ করে দিয়া দামি বানায় দেন, পড়ি আমিন। আপনার মতো মায়াময় কেউ নাই। আল্লাহর বান্দা যখন দিলটারে লাগায় লাগায় এমন করিয়া কাঁদে, মুহূর্তের মধ্যে পরিষ্কার আসমানটা মেঘাচ্ছন্ন হইয়া জর জর করিয়া জমিনের মধ্যে পানি যখন পড়িয়া যায়, মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ, এই তো একটু মাত্র আগে বললেন জিনাকার না উঠলে পানি দিবেন না, কই কাউরে তো উঠতে দেখলাম না, কাউরে তো ভাগতেও দেখলাম না, কার কারণে আপনি বৃষ্টি দিলেন? আল্লাহ গাইবে আওয়াজ দিয়া বলে মুসা, আমার যেই বান্দার উপরে আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, যেই বান্দার কারণে আমি জমিনে পানি দিলাম না, আবার ওই বান্দার কারণে আমি জমিনের ভিতরে পানি দিলাম। মুসা নবী এবার ডাক দিয়া কয় আল্লাহ, এটা কেমন করে হইতে পারে? এবার আল্লাহ মুসা নবীর একটা প্রশ্ন করে, মুসা একটা মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়ায় বাহির হয়, ওই সন্তানের জন্য মা তার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয়। একদিন মা ঘর ধাক্কা দিয়ে সন্তানটারে বাড়ি থেকে বাহির করে দিছে। সন্তান বড় খুশি, কারণ মায়ের হুকুম মানা লাগবে না। সন্তান এবার ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে ময়দানে খেলাধুলা করে। এই জায়গায় খেলার ময়দানে গালাগালি করা যায়, খেলার ময়দানে ফাহেসা কথা বলা যায়, কেউ নামাজের কথা বলে না, ঠিক মতো খাওয়ার কথাও বলে না। আস্তে আস্তে করিয়া যখন সন্ধ্যা হয়ে যায়, পূর্ব দিগন্তের সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবিয়া যায়, এবার ওই ছেলেটা তাকায় দেখে ডানে বামে যারা ছিল সবাই যার যার বাড়িতে চইলা গেছে। এবার ওই ছোট্ট বাচ্চার অন্তরটা গুলিয়া যায়, আর মনরে বোঝায় মন, এরা যদি তোর আপন হইতো তোরে এরা ছাইরা যাইতো না, তাহলে এরা যেহেতু তোরে ছাইরা গেছে বোঝা যায় এরা আপন না। তোর আসল আপন হলো তোর মা, আসল আপন হলো তোর বাবা। এবার সন্তান ভুল বুঝতে পাইরা দিছে একটা দৌড় দিয়া দিয়া সন্তানটা দরজার সামনে গিয়ে দেখে ঘরের দরজাটা বন্ধ। ডাক দিয়া বলে মা,
দরজাটা খোলো রে মা, দরজাটা খোলো। ভিতর থেকে মা জবাব দেয়, তোর মতো কুলাঙ্গার সন্তানের জবান থেকে আমি মায়ের কথা শুনতে চাই না। আমার তুই আর মা মা বলে ডাকিস না। এই মসজিদের ভিতরে আমার যত মুসল্লি আছেন প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা আছে মায়ের কথা না শোনার কারণে মা ঘর থেকে বাইর করে দিছে। পরে যখন আবার সারাদিন ঘুরা ফিরা আবার যখন বাড়িতে গেছে, মা কিন্তু সন্তানটারে বুকের সাথে জড়ায়া মাথা কপাল ঠোঁটে মা বারবার চুমু খায়। এবার সন্তানের কোনো কথায় মায়ের দিলটা নরম হয় না। এ মা হারা সন্তানেরা যাদের মা দুনিয়ায় নাই রে, বাবা হারা সন্তানেরা যাদের বাবা দুনিয়ায় নাই, অটোমেটিক চক্ষুটা বন্ধ করে দেখে মায়ের চেহারাটা বাইসে উঠবে, বাবার চেহারাটা বাইসে উঠবে। মায়ের দিলটা যখন নরম হয় না, সন্তান বুঝে আমার মায়ের দুইটা গুণ। মা যখন রাগ হয়ে যায় বকাঝকা করে, কিন্তু মা আবার সন্তানটাকে বড় ভালোবাসে। মা সন্তানটারে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। এমন সময় সন্তান এবার ডাক দিয়ে কয়, মা। চতুর্দিক দিয়া সন্ধ্যা ঘনিয়ে আসছে রে মা। একটু পরেই হিংস্র প্রাণী বাঘ এসে আমারে আক্রমণ করবে রে মা। তাড়াতাড়ি দরজাটা খুলিয়া দাও। এ মা, বাঘ যদি আমারে খাইয়া পালায়, কে তোমারে মা বলে ডাকবে? কে তোমার এরকম বারবার মা 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 বলে ডাকবে? সঙ্গে সঙ্গে মা দৌড় দিয়া দরজাটা খুলে দেয়। মা খুলে দিয়া সন্তানটারে বুকের সাথে জড়ায়া সন্তানের কপালে ঠোঁটে চুমু খায়। আর সন্তান সারাদিন মাঠে খেলার কারণে যেই ময়লাগুলা শরীরে লাগায় দিছে, মা এই ময়লাগুলা ছাইরা ছাইরা ফেলায় দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, একজন মা সন্তানের আর কি পরিমাণ ভালোবাসে। আল্লাহ বলে, মুসা, আমি ওই মায়ের চাইতে আমার বান্দাটারে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আল্লাহ বলে, মুসা, আমি আল্লাহ তোমাদেরকে বানায়া তোমরা সারাদিন কষ্ট করার পরে শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসে। আমি আল্লাহ তোমাদের ক্লান্তিটা দূর করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিয়ে দিলাম। তোমরা রাত্রে ঘুমায়া শরীরটারে সতেজ করে ফেলাও। কিন্তু আমি আল্লাহ লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। এ মুসা, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ রে তন্দায় ধরে না। আল্লাহ আবার যারা দেয় রে গোলাম। শবে বরাতের গভীর রজনীতে আমি কাছে আইসে বলি, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। আসো কোনো গুনাহগার, আসো কোনো জিনাকার, আসো কোনো বেনামাজি, আসো কোনো সুদখোর, আসো কোনো মিথ্যা পরনিন্দাকারী, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই। আমি আল্লাহ ক্ষমা করার জন্য তোমার বড় কাছে চলে আসছি। ফাতাহাজ্জাদ বি নাফিলাতাল লাক। আল্লাহ বলে, বান্দা
আমি আল্লাহর স্ত্রী নাই কেউ না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর খালি আছো তোমরা। তোমাদেরকে হাত দিয়া বানানোর পরে যখন তোমরা এদিক সেদিক করো, আমি আল্লাহ ফজরের সময় তোমার দিকে তাকায় থাকি, আমার কুদরতি কদমে সেজদা দেওনি। আমি আল্লাহ তোমারে ফজরেও পাইলাম না। আমি আল্লাহ জোহরের সময় তোমারে খুঁজি, জোহরেও পাইলাম না। আমি আল্লাহ আসরের সময় তোমারে খুঁজি, আসরেও পাইলাম না। আমি আল্লাহ মাগরিবে তোমারে খুঁজি, তুমি না। আমি আল্লাহ চাই তোমারে খুঁজলাম, কই তুমি না। আমি গভীর রজনীতে আইসা কই আল্লাহ বিস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। হে বান্দা আমি ঘুমাই না, তোরা ঘুমা। এমন কেউ গুনাহগার কি আছে রে? ঘুম থেকে উঠি আমি আল্লাহর কাছে তওবা করে নিবি। হে যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আজকের রাতটা বড় দামি। সবাই নিচের দিকে তাকায়া গুনাহের কত স্মরণ করিয়া তওবার নিয়তে চোখের পানি ফেলাও। আমার আল্লাহ বলে আমার নবীর মাধ্যমে, আমি কি কাঁদো? কান্না যদি নাও আছে, কান্নার একটু মান ধরো। আজকে এই মসজিদে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নেমুকারাও কেউ নাই। আল্লাহ ডাইকা ডাইকা বলে বান্দা তওবাটা করার মতো কর, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। আমি কত বেশ্যা মহিলারা মাফ করে দিছি, কত মা বাবার অবাধ্য সন্তান মাফ করে দিছি রে, কত জিনাকার রে মাফ করে দিছি, কত সুদখোর ঘুষখোর রে মাফ করে দিছি। তুমিও চোখের পানিটা পালায় দাও, আমিও তোমার মাফ করে দেব। যুবক কাঁদো, এ যুবক কোন দিকে হাঁটো, কার পিছনে দৌড়া? আরে মরণ আজরাইল তো পিছে পিছে ঘুরে। আজকে তওবাটা করিয়া নাও, আর কোনো গুনাহ করবা না, আর দেব খারাপি করবা না। এ বাবা তাড়াতাড়ি হাতের সাথে হাতটা লাগায় দাও। এ যুবক পুরা সবাই হাতের সাথে হাত লাগায়া দেওয়া। কান্না করতে করতে আয়, গুনার কথা স্মরণ করিয়া সবাই চতুর্দিক দিয়া ওইটা আইসা একসাথে হাতে হাত লাগায়া দাও। একসাথে আমরা তওবা করিয়া নিব। যুবক এ বুড়া বাবা উঠে আসেন, এক হাতের সাথে হাত লাগায়া দেন। জীবনে গুনাহ কম করি নাই। যুবক বুড়া আয় না, উঠে আয় না, উঠে আয়। আজকের এই ময়দান বড় দামি। আয় এ সবাই উঠায়, আয় যারা সামনে জায়গা পাওয়া শো, বাকিরা একটু আরে বাকিরা পিছে পিছে হাত লাগায় দাও, একজনের পিছে আরেকজন লাগাও, কেউ কাউরে কষ্ট দিও না। এ আল্লাহ, আল্লাহ তুমি দেখো বাবার বয়সী বাবারা কান্দে রে আল্লাহ, মায়ের বয়সী দাদারা কান্দে। আল্লাহ আজকে আবার এই মসজিদের সবার তওবা কবুল করো আল্লাহ। আল্লাহ তওবা কবুল করো আল্লাহ। আল্লাহ সবার তওবা কবুল করো, মাফ করো আল্লাহ। তুমি না মাফ করলে কই যাবো আল্লাহ, মাফ করে দাও। বাজার
জায়গায় বসে পড়েন বাজান, বাজান জায়গায় বসে পড়েন বাজান, কেউ কাউকে কষ্ট দিয়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান আজকে বাজান এই চোখের পানি ছাড়া আর কিছু নাই বাজান, আর কিছু নাই, চোখের পানি বাজান। জাহান্নামের আগুন নিভাবে। আমি গত কয়েকদিন আগে আমার এক উস্তাদের কাছে গেছি, উস্তাদ আমার জোড়ায় দূরে কইতেছে, বাবা আমার কোনো আমল নেই, তোকে মতো কিছু সন্তান ছাইরে দিছি। আমি বললাম হুজুর আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাইলেই তো আপনার চোখে পানি আছে। বাজান নিজের ব্যাপারে তো শঙ্কা। বাজানেরা আজকে রাত্রে পুরো রাত্রে বারবার কাঁদবে, আমার মালিক খুশি হয়ে যাবে। আল্লাহ আপনি আমি সহ আমার সব মুসল্লিকে মাফ করে দিয়া দামি বানায় দেন, পড়ি আমিন। বাজান আল্লাহ পাক আজকে আমার সব মুসল্লিকে মাফ করে দেন, পড়ি আমিন। বাজান অল্প সময়ে সব সময় সবে বরাত